আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরএন স্পোর্টসে। ভিন্ন ধর্মের মতো দোষী তারা শুনছেন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সাকিব আল হাসানের অধ্যায় যেন থেকে যায় ক্রিকেটে। সাকিব তো এরকমই, একটা নিউজ হবে ক্রিকেট নিয়ে আর সাকিবের নাম থাকবে না, কিন্তু হয় না। দিনের ভিতরে 10টা যদি নিউজ হয়, একটা নিউজ সাকিব আল হাসানকে নিয়ে অবশ্যই হতে হবে বা হয়ে থাকে। সেই সব ঘটনা তিনি ঘটিয়ে থাকেন। বাংলা টাইগার্সের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান। শুধু সাকিব আল হাসান না, শরীফুল ইসলাম এবং নুরুল হাসান সোহান। সাকিব আল হাসান বাংলা টাইগার্সের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এবং আবুধাবি টি10 বাংলা টাইগার্সকে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন। তো সাকিব আল হাসানের যে নেতৃত্ব গুণাবলী বা অলরাউন্ড পারফরমেন্স, সেটা হয়তো গত ম্যাচে মিস করছে বাংলা টাইগার্স, ওরকমভাবে করতে পারে নাই, কারণ গত আসরে সাকিব আল হাসান ওরকম ফিট ছিলেন না। আই হোপ ইনশাল্লাহ এই সিজনে স্ট্রংলি কামব্যাক করবেন এবং বাংলা টাইগার্সকে ভালো একটা পজিশনে নিয়ে যাবেন। দেখেন, সাকিব আল হাসান হয়তো বা বাংলাদেশে জাতীয় দলে ক্রিকেট খেলবে কিনা জানি না, তবে তার অধ্যায় এখনও শেষ হয় নাই। সাকিব আল হাসান এখনও ওরকমভাবে রিটায়ার্ড প্লেয়ার না। কিছুদিন আগে প্রথম আলোকে দিয়ে একটা সাক্ষাৎকারে তিনি এরকমভাবে এই কথাটাই জানিয়েছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব আল হাসানের কি টেস্ট ক্যারিয়ার কি শেষ, সে কি লাস্ট টেস্ট ম্যাচ কি আট করে খেলে ফেলেছে নাকি সামনে ক্যারিয়ার আছে। তো তখন সে বলছে যে এই বিষয়ে এখন কথা বলতে চায় না। এই নিউজটা অনেকেই দেখছেন, অনেকবার দেখছেন, হয়তো আমি ব্রেক করতে পারি না, এই জন্য দুঃখিত। হয়েছে কি, আপনারা সবাই হয়তো জানেন যে আমি এটার পাশাপাশি অন্য একটা কাজ করি, বা এটা দিয়ে তো আর আমার পেট চলে না, এটা দিয়ে আড্ডা দেই আপনাদের সাথে। তো আপনাদের ভালোবাসা এবং দোয়া যদি পাই, ইনশাআল্লাহ আল্লাহ মুক্তি থাকায় ভবিষ্যতে আরও বড় পরিসরে সবার থেকে আগে না পারলেও সবার সাথে একসাথে আমি আপনাদেরকে আপডেট দিতে পারব। ঈদের মধ্যে অনেক ব্যস্ততা ছিল, যার কারণে আপডেটগুলো দিতে পারি নাই। অনেক প্রেশার ছিল, আমার কাজের অনেক প্রেশার ছিল, যার কারণে আপডেটগুলো সাথে সাথে দিতে পারি নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সাকিব আল হাসান টি20 কথা যদি বলেন, সে যখন অবসর নিল তখন টেস্ট থেকে যখন ওরকমভাবে এক স্টার্টার প্রেস কনফারেন্স করলো কানপুরে, তখন বললো যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে টি20 থেকে কি অবসর নিচ্ছেন এই সময় বা কবে নেবেন। তো তখন সে ওই প্রশ্নের উত্তরে বলছিল যে আমি টি20 শেষ ম্যাচ খেলে পেরেছি গত ওয়ার্ল্ড কাপে, এরপরও যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করে তাহলে আমি খেলব। তার মানে টি20 থেকেও অবসর ওরকমভাবে নেন নাই। আর ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার শেষ ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো তাকে নাটকীয়ভাবে বাদ দেওয়া হয়েছে, যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি তার খেলা হয় নাই। ওভারঅল যা মনে হয়, সাকিব আল হাসান এখনও রিটায়ার্ড প্লেয়ার না, এখনও সে কারেন্ট প্লেয়ার। যদি দেশের পরিস্থিতি চেঞ্জ হয় বা ওরকমভাবে যদি কোনো হয়, যদি কোনো পরিস্থিতি যদি ঠিক হয়, নির্বাচনের আগে যদি ঠিক হয়ে যায়, সব কিছু ক্লিয়ার হয়ে গেলে হয়তো বা বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান খেলবেন বা বাংলাদেশে আসবেন। বা সাকিব আল হাসানকে বাংলাদেশ সব সময় মিস করে, বাংলাদেশের বিপিএল মিস করে, সব কিছু বাংলাদেশের মিস করে। সাকিব আল হাসান, একজন সাকিব আল হাসান না থাকলে সব কিছু বর্তমান সময়ের পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেটে সব কিছু অন্ধকার, শুধুমাত্র একজন সাকিব আল হাসানের কারণে।
সাকিব আল হাসান সাকিব আল হাসানের ডেবিউর পরে বাংলাদেশ এ পর্যন্ত সাকিব আল হাসানকে সারা ম্যাচ দিচ্ছে মাত্র 14%। তাহলে হিসাব করেন বাংলাদেশের জন্য সাকিব আল হাসান কতটা ইম্পর্টেন্ট। তো দেশের দায়িত্বে যারা আছেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো, প্লিজ সাকিব আল হাসানের বিষয়টা দ্রুত দেখার চেষ্টা করেন এবং তার নামে যে একটা গ্রেপ্তারি পরোয়ানা আছে ওইটা দ্রুত তদন্ত করেন। হ্যাঁ, যদি সে দোষী হয় তাহলে তাকে অবশ্যই প্রেশার ক্রিয়েট করে দেশে আনে তাকে যথাযথ শাস্তি দেন। শুধু ওই একটা গ্রেপ্তারি পরোয়ানা না, বা আরও আদার্স যত মামলা আছে, একটা রিকোয়েস্ট করতেছি তার বিপক্ষে যত অভিযোগ আছে সব কিছু তদন্ত করে যত দ্রুত সম্ভব তাকে ফ্রি করে দেওয়া হোক, যেন সে দেশের হয়ে খেলতে পারে, দেশকে সার্ভিস দিতে পারে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে সাকিব আল হাসান ছাড়াও খুব টাফ ম্যাচ, টাফ মানে খুবই টাফ। যাই হোক দর্শক, তার ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাতে ফলো দিয়ে এবং ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অন করে দেবেন, যেন সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনারা ধন্যবাদ সবাইকে।